হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই জব স্টাডি ফর ইউ। আজ আমি আপনাদের দেখাতে চলেছি OASIS স্কলারশিপে আপনারা যে মরফো ডিভাইস সেটিং করবেন কিভাবে। মরফো আপনাদের MS-ও 1300 এটা L0 ডিভাইস সাপোর্ট করবে না L1 ডিভাইস সাপোর্ট করবে। তো তার আগে আমি বলে রাখি এই দুটোই ডিভাইস সাপোর্ট করবে, কিন্তু আপনাদের কিছু সেটিং করতে হবে। কি সেটিং করবেন এই মরফো ডিভাইসের জন্য, তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে বলি, বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যারা যারা এই মরফো ডিভাইস সেটিং করতে পারবে না, আমি আপনাদের জন্য ফ্রি আপনাদের গাইড প্রোভাইড করে দেব হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখানে যুক্ত হয়ে যান। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কিছু সেটিং করতে হবে। ফার্স্ট সেটিং যেটা আপনারা করবেন, এইখানে আপনারা স্টার বারে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনাদের টাইপ করার জন্য কিছু জায়গা রয়েছে। তো এখানে আপনাদের টাইপ করতে হবে ডেট, DAT, ডেট অ্যান্ড টাইম সেটিং। ঠিক আছে, সর্বপ্রথম চলে যাবেন এই সেটিংটা। এই সেটিং যাওয়ার পর অনেক কারো সেট টাইম অটোমেটিক্যালি এই অপশানটা অফ থাকে। তো আপনাদের এই অপশানটা আগে অন করে নিতে হবে। অন করার আগে কিন্তু আপনার যাদের অফ থাকবে, আপনারা সব থেকে আগে টাইম জোনটা দেখবেন। এই টাইম জোনটা হচ্ছে সব থেকে ভাইটাল জিনিস। এই টাইম জোনটা আপনাদের UTC+0530 চায়নাস কলকাতা, মুম্বাই অ্যান্ড নিউ দিল্লি, যাতে এই সিস্টেমটা থাকে এই টাইম জোনের ক্ষেত্রে। ঠিক আছে, এইখানে থাকার পর তারপরে আপনাদের সেকেন্ড যেটা করতে হবে, এই সেট টাইমটা অটোমেটিক্যালি সেট করতে হবে। আপনাদের এটা অফ থাকবে তো অন করে নেবেন, যাদের অন থাকে তো ঠিকই আছে। এবং আপনাদের আরেকটা থাকে যেটা সিঙ্ক্রোনাইজ ইউর ক্লক, এটা অবশ্যই আপনারা সিঙ্ক নাও একবার ক্লিক করে নেবেন। ঠিক আছে, যাদের সব অন আছে তবু আপনারা এই সিঙ্ক্রোনাইজ নাওয়ে একবার ক্লিক করে নেবেন। ঠিক আছে, তো চলুন আমি সব কিছু অন করে নিচ্ছি। অন করার পর আপনাদের দেখুন সিঙ্ক্রোনাইজ নাও এই অপশানে ক্লিক করে নিলাম, তো টিক চিহ্ন চলে আসলো। ফার্স্ট সেটিং কমপ্লিট। কিন্তু এবার সেকেন্ড সেটিং চলুন। সেকেন্ড সেটিং যাওয়ার জন্য আপনাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদের দেখুন এইখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, দেখুন এই চিহ্নটাতে আপনাদের ক্লিক করতে হবে। এই চিহ্নটা, ঠিক আছে, তিনটা ডট দেওয়া রয়েছে, এই চিহ্নটাতে ক্লিক করবেন। এই চিহ্নতে ক্লিক করার পর দেখুন নিচে সেটিং বলে অপশান থাকবে। ঠিক আছে, আমি একটু জুমটা কম করে নিচ্ছি, কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, এইখানে দেখুন সেটিং গেলাম তিনটা অ্যারো চিহ্নতে যাওয়ার পর এইখানে সেটিং বলে অপশান থাকবে। চলুন দেখুন এইখানে সেটিং বলে অপশান রয়েছে, এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের দেখুন যেটা ইমেল আইডি থাকবে, ইমেল আইডি আপনাদের শো করবে। তো এখানে করার আগে আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে অ্যাবাউট ক্রোম। এই অ্যাবাউট ক্রোমে আপনাদের সর্বপ্রথম যেতে হবে। কথায় সব থেকে শেষে সেটিংয়ের পর অ্যাবাউট ক্রোম। এই অ্যাবাউট ক্রোমে দেখবেন আপনাদের অনেক কারো গুগল ক্রোম আপডেট নেই, এই আপডেট হচ্ছে। দেখুন আপনাদের সামনে কিন্তু লাইভ আপডেট হচ্ছে। ঠিক আছে, আমি সম্পূর্ণ ভিডিওটি লাইভ করছি আপনাদের যাতে কোথাও বুঝতে অসুবিধা না হয়। আপডেট ক্রমে 66% এখনও আপডেট হয়েছে, সম্পূর্ণ 100% কমপ্লিট হবে। ভার্সনটাও দেখুন আপনাদের ভার্সনটা 64 বিট শো করছে। নেটটা একটু স্লো হয়েছে বলে বাস একটু আপডেট হতে টাইম লাগছে। ঠিক আছে, 69% হয়েছে। অবশ্যই আপনাদের এখানে 100% হয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে দেখুন আপনাদের আপডেট ফিনিশ বলে অপশন রয়েছে, আপডেট ফিনিশ হয়ে গেছে, তো অসুবিধা নেই। এটা দেওয়ার পর আপনাদের রিলাঞ্চ বলে অপশন রয়েছে, এখানে রিলাঞ্চ বলে অপশানে আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আবার আপনাদের গুগল ক্রোমটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাদের যেটা মেন কাজ হচ্ছে, আবার সেটিং অপশানটা অটোমেটিক অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর দেখুন দেওয়া রয়েছে ক্রোম ইজ আপ টু ডেট।
আপডেট হয়ে গেছে, অসুবিধা নেই। ঠিক আছে, এবার আপনাদের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে অপশন রয়েছে। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনাদের ক্লিক করে নিতে হবে। ক্লিক করে ডিলেট ব্রাউজার ডাটা বলে অপশন রয়েছে। এই ডিলেট ব্রাউজার ডাটা আপনাদের যত রয়েছে অল টাইম সিলেক্ট করে আপনাদের ডিলেট ডাটা করে নেবেন। ঠিক আছে, তাহলে যত সমস্ত ক্যাচ ফাইল, কুকিজ ফাইল যেগুলো ব্রাউজার হিস্ট্রি রয়েছে সমস্ত কিছু ডিলেট হয়ে যাবে। ডিলেট হলে আপনাদের এই গুগল ক্রোমটা আপনাদের নতুন ফ্রেশের মতো হয়ে যাবে। ঠিক আছে, ডিলেট ডাটাকে ক্লিক করবেন, ডিলেট হয়ে যাবে। এবং অ্যাডভান্সেও গিয়ে সেম সিস্টেম করবেন, এইখানে অল টাইম করে নেবেন। অল টাইম করে যতগুলো রয়েছে আপনাদের পাসওয়ার্ড, অটোফিল সমস্ত কিছু ডিলেট করে নেবেন। ডিলেট করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। ঠিক আছে, তারপর আপনাদের চলে যেতে হবে সাইট সেটিংয়ে যাওয়ার পর আপনাদের দেখবেন কোথাও কোনো ব্লক অপশন রয়েছে কিনা। ঠিক আছে, আপনাদের লোকেশন দেখে নেবেন, লোকেশন অন রয়েছে কিনা, ক্যামেরা অন রয়েছে কিনা, মাইক্রোফোন অন রয়েছে কিনা। এই তিনটা জিনিস অবশ্যই আপনারা দেখে নেবেন যে অন রয়েছে কিনা। আপনাদের লোকেশন দেখার জন্য এই দ্বিতীয় নাম্বারটা যাতে লোকেশন অন থাকে। ঠিক আছে, আপনার ডোন্ট অ্যালাউ সিট ইওর লোকেশন এখানে ক্লিক করবেন না। এই ক্লপস রিকোয়েস্টেড বলে এই অপশনে আপনাদের যাতে থাকা চাই। ঠিক আছে, ফার্স্ট সেটিং কমপ্লিট হয়ে গেল। তারপর এবার লোকেশনের কাজ শেষ। তারপরে দেখবেন আপনাদের ক্যামেরা অন রয়েছে কিনা। সর্বপ্রথম উপরের ক্যামেরাটা থাকবে, নিচেরটাতে থাকবে না। ঠিক আছে, ক্যামেরাটাও দেখিয়ে দিলাম। এবার মাইক্রোফোনটা আপনাদের দেখবেন উপরে রয়েছে কিনা। ঠিক আছে, এই তিনটা আপনাদের অন রয়েছে কিনা। অন করে দেওয়ার পর আপনাদের আবার চলে যেতে হবে সেটিং অপশনে যাওয়ার পর আপনারা গুগল ক্রোমে এইটা আপনারা টাইপ করতে পারেন, বা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা যদি টাইপ করেন এরকম অপশন চলে আসবে সেটিং আসার পর আপনাদের কি কাজ করতে হবে, আপনাদের ইমেল আইডিটি শো করবে এবং টার্ন অন সিঙ্ক্রোনাইজ বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করে ইয়েস আই এম এ ক্লিক করে নেবেন। ঠিক আছে, তাহলে সিঙ্ক্রোনাইজটা কমপ্লিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর সেটিংয়ের জায়গায় আপনাদের কিছু চেঞ্জ করতে হবে। ক্রোম / এখানে লিখবেন, এক সেকেন্ড, সেটিংয়ে যাওয়ার পর আপনাদের লোকাল হোস্ট বলে সার্চ করবেন, LOCALHOST লোকাল হোস্ট এরকম আসবে না। আপনাদের সেটিং যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের ফ্ল্যাগ বলে অপশন আছে, FLAGS ফ্ল্যাগ বলে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সমস্ত কিছু কেটে দিলাম। কেটে দেওয়ার পর আপনারা এই যেটা তিনটা চিহ্ন রয়েছে, এই তিনটা চিহ্নতে গিয়ে আপনাদের সেটিং বলে অপশন রয়েছে, এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনাদের এই সেটিংটাকে একটু কেটে নেবেন। কেটে দেওয়ার পর FLAGS ফ্লাক্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে সার্চ করবেন LOCALHOST লোকাল হোস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন অনেক কারো এটা ডিজেবল করা থাকে। ঠিক আছে, আমার ইনেবল রয়েছে, অনেক কারোর ডিজেবল থাকে, তো এটা আপনারা ইনেবল করে নেবেন। 11 করে দেওয়ার পর এখানে রিলায়েন্স বলে অপশন রয়েছে, দেখুন আপনাদের সামনে রয়েছে রিলায়েন্স বলে অপশন, এখানে রিলায়েন্স করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর আবার আপনাদের গুগল ক্রোমটা ওপেন হবে। এই হচ্ছে তিনটি সেটিং, সব সেটিং আমি আপনাদের বলে দিলাম। ঠিক আছে, কোথাও আমি কিছু মিস করলাম না, সমস্তই আপনাদের লাইভ দেখিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের চলে যেতে হবে আবার স্টার বারে ক্লিক করবেন। স্টার বারে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনাদের সেটিং বলে অপশন শো করছে, এই সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনাদের চলে যেতে হবে অ্যাপ সেটিং বলে অপশন রয়েছে, এখানে অ্যাপ সেটিংয়ে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনাদের অ্যাপস সেটিং ক্লিক করলেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন এরকম শো করবে। তো আপনাদের সর্বপ্রথম অ্যাপস অ্যান্ড ফিউচার বলে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাদের অ্যাপস অ্যান্ড ফিউচার বলে অপশনগুলো শো করবে। ঠিক আছে, তো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। অ্যাপস অ্যান্ড ফিউচারে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনাদের 3D ভিউয়ার, অ্যাডোব রিডার যতগুলো আপনাদের সিস্টেমে সফটওয়্যার রয়েছে সবগুলো শো করবে। তো এখানে আমার মরফো ডাউনলোড রয়েছে কিনা সেটি দেখবো আমি। ঠিক আছে, তো দেখার জন্য আপনারা স্ক্রল ডাউন করবেন এবং আস্তে আস্তে দেখবেন যে মরফো
আপনাদের রয়েছে কিনা, মরফো ইনস্টল রয়েছে কিনা। মরফো যদি আপনাদের ইনস্টল থাকে তাহলে অবশ্যই আগে সেটা আনইনস্টল করে নিতে হবে, অর্থাৎ ডিলিট করে নিতে হবে। তো আমার ইনস্টল সম্ভবত নয় রয়েছে, দেখুন মরফো আরডি সার্ভিস এবং মরফো স্মার্ট ইউএসবি। তো এই দুটোকে প্রথমে আনইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, আমি ডিলিট করে নিচ্ছি। সর্বপ্রথম মরফো স্মার্ট ইউএসবি 64 বিট ড্রাইভার, এটা রিমুভ করে নিচ্ছি। ঠিক আছে, রিমুভ করার জন্য আপনাদের কিছুক্ষণ ওয়েট টাইম দিতে হবে। তাহলে যতক্ষণ রিমুভ হচ্ছে আপনারা চাইলে ভিডিওটি একটি লাইক করে দিতে পারেন। ঠিক আছে, তো রিমুভ হওয়ার পর এটা ভিডিও কিন্তু লম্বা হবে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, কোথাও মিস্টেক করবেন না। মিস্টেক করলে কিন্তু আপনাদের বোঝার অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি কিভাবে আপনাদের মরফো L1 and L2 আপনাদের সাপোর্ট করবে। ঠিক আছে, দেওয়ার পর এটা দেখুন দেওয়া রয়েছে অটোমেটিক্যাল ক্লোজ রয়েছে, ওকে করবেন। ওকে করে দেওয়ার পর আবার কিছুক্ষণ প্রসেস নেবে, রিমুভ হয়ে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, চলছে, আর একটু টাইম লাগবে। এবার রিমুভ হয়ে গেছে। এবার দেখুন মরফো বলে আরও কিছু রয়েছে না, মরফো আরডি রয়েছে, এটাও আমাকে রিমুভ করে নিতে হবে। ঠিক আছে, তো এটাও আমি রিমুভ করে দিচ্ছি। তারপরে যখন আপনারা আনইনস্টলে ক্লিক করবেন দেখাবে ইয়েস এন্ড নো, তো ইয়েসে ক্লিক করবেন। ঠিক আছে, ইয়েস ক্লিক করলে রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যাল। দেখুন রিমুভ প্রসেস হয়েছে, ওকে করে নেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা চাইলে কম্পিউটারটি একবার রিস্টার্ট করে নেবেন। আমি রিস্টার্ট করলে ভিডিওটি কিন্তু থেমে যাবে, তো রিস্টার্ট করছি না। তারপরে আপনাদের দিস পিসি বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে লোকাল ডিস্ক সি রয়েছে, এখানে লোকাল ডিস্ক সি এ যাবেন। যাওয়ার পর এখানে দেখুন মরফোর যতগুলো ফাইল রয়েছে, মরফো আরডি সার্ভিস সমস্ত কিন্তু আপনাদের ডিলিট করে নিতে হবে। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আপনাদের রিসাইকেল বিন রয়েছে, এই রিসাইকেল বিন থেকে আপনাদের ডিলিট করে নিতে হবে। এবার আপনাদের ক্যাচ ফাইলগুলো রয়েছে, সেখানে আপনাদের রান বলে সার্চ করবেন। রানে সার্চ করার পর রিসেন্ট রয়েছে, টেম্প ফাইলগুলো রয়েছে, আপনাদের সমস্ত কিছু ডিলিট করতে হবে। আমি টেম্প ফাইলে ক্লিক করলাম, যতগুলো ফাইল রয়েছে সমস্ত কিছু ডিলিট করে নিলাম। ঠিক আছে, টেম্প ফাইলগুলো আপনাদের করে নিতে হবে। টেম্প ফাইলগুলো কিভাবে করবেন আরেকবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিছু ফাইল আপনাদের ডিলিট হবে না, সেগুলো আপনারা স্কিপ করে নেবেন, অসুবিধা নেই। এই টেম্প ফাইলগুলো আপনাদের করার জন্য সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে সার্চ বারে লিখবেন রান বলে সার্চ, এন্টার চাপবেন। এন্টার চাপার পর আপনাদের দেখুন %temp ডবল চলে এসে, ওকে করবেন, আপনাদের ফাইলগুলো চলে আসবে। ঠিক আছে, এবার আপনাদের এটা হয়েছে। এবার তারপরে আপনারা রিসেন্ট লিখবেন, RECENT রিসেন্ট বলে ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের রিসেন্ট যত ফাইল রয়েছে সমস্ত ফাইল চলে আসবে এবং এই ফাইলগুলো আপনাদের ডিলিট করতে হবে। এই ফাইলগুলো যদি কোথাও থেকে যায় তাহলে আপনাদের মরফো কিন্তু কাজ করবে না। মান্ত্রা খুব সুন্দর কাজ করছে, কিন্তু মরফো কিছু প্রবলেম রয়েছে। ঠিক আছে, তারপরে আবার রিসাইকেল বিনে যত সমস্ত রয়েছে এমটি, রিসাইকেল বিনে ক্লিক করবেন, সমস্ত কিছুতে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, এবার কাজ কমপ্লিট। এবার আপনাদের গুগল ক্রোমটি ওপেন করতে হবে। গুগল ক্রোম ওপেন করার জন্য আপনাদের গুগল ক্রোম ওপেন হবে, তারপরে লিখবেন মরফো আরডি, গুগলে সার্চ করবেন। করে দেওয়ার পর আপনাদের ফার্স্ট অফ অল যেটা রয়েছে রেজিস্টার IDEMIA মরফো ফিঙ্গারপ্রিন্ট, এই অপশানটি ক্লিক করবেন। অপশানটি ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন ফাইন আরডি নাম্বার চলে এসছে, ম্যানুয়ালি এবং ডাউনলোড বলে তিনটি অপশন শো করবে। তো আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখুন MSO 1300E3 L0, এটা সর্বপ্রথম রয়েছে। L0 ডিভাইস যাদের পুরাতন ডিভাইস রয়েছে, ঠিক আছে, সেটি হচ্ছে L0 ডিভাইস। L0 ডিভাইসেও কিন্তু সাপোর্ট করবে। তো কিভাবে সাপোর্ট করবে তার জন্য আপনাদের সর্বপ্রথম ডাউনলোড করতে হবে। দেখুন আপনাদের ডাউনলোড করতে হবে http://127.0.0.1, এটা আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, আমি ডাউনলোড করছি, ডাউনলোড হতে টাইম লাগবে, আপনারা ধৈর্য ধরবেন। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের কোথায় ডাউনলোড হলো সেই ফাইলটি আপনাদের দেখে নিতে হবে। তো ডাউনলোড ফাইলে অবশ্যই ডাউনলোড হবে, তাহলে 127.0.0
0.1 আমি ডাউনলোড করেছি। ঠিক আছে, সর্বপ্রথম এটাই আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করে দেখবো যে কাজ হচ্ছে কিনা। ঠিক আছে, তো চলুন, ডাউনলোড মনে হয়নি, এখনো চলছে। ঠিক আছে, ডাউনলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে, আপনারা ধৈর্য ধরবেন। ঠিক আছে, ঘাবড়াবার কোনো কারণ নেই। এটা হচ্ছে মরফো 1300 EL0, যাদের প্রোটন ডিভাইস রয়েছে তাদের জন্য কিন্তু। ঠিক আছে, এই সেটিংটি করলে অবশ্যই আপনাদের ওয়েস স্কলারশিপে যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটি আর আপনাদের শো করবে না যতদূর সম্ভব। ঠিক আছে, যদি তা সত্ত্বেও যদি আপনাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। ডাউনলোড হয়ে গেছে আপনাদের, দেখুন এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ফাইলটি রয়েছে, এই ফাইলে আপনাদের শো ইন ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন এই ফাইলটি চলে এসেছে। এই ফাইলটিকে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে দেওয়ার পর এক্সট্রাক্ট শেয়ার বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এখানে দেখুন নিচে ফাইলটি এক্সট্রাক্ট হয়েছে। এবার ফাইলটি ডবল ক্লিক করবেন। এখানে দেখুন উইন্ডোজ RD সার্ভিস HTTP, মানে দ্বিতীয় নাম্বারে যে সফটওয়্যারটি রয়েছে, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পর আপনাদের সামনে দেখুন ইনস্টল হবে ফাইলটা। ঠিক আছে, ইনস্টল হচ্ছে। ইনস্টল হতে টাইম লাগবে, তো অসুবিধা নেই, লাইভ দেখাচ্ছি, ভিডিও কিন্তু লম্বা হবে, তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন। আপনাদের দুটো প্রসেসে কিন্তু মরফোটি কাজ করবে। এখানে আপনারা কিছু করবেন না, একটু টাইম লাগবে আপনাদের কিন্তু ইনস্টল হতে। ঠিক আছে, তারপরে দেখুন ইয়েস রেজিস্টার দ্য কম্পিউটার নাও, আপনাদের কম্পিউটার রেজিস্টার চাইছে, ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর ফিনিশ করবেন। তো আমি আপনাদের দেখাবার জন্য নো করছি। ঠিক আছে, ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পর ইনস্টলের কাজ শেষ। এবার আপনাদের স্কলারশিপ পয়েন্টে চলে আসতে হবে, oasis.gov.in, এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদের স্টুডেন্ট রেজিস্টার বলে অপশন রয়েছে, এখানে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পর আপনাদের সামনে আমি সহমত বলে এই অপশানে ক্লিক করবেন, সার্টিফিকেট নাম্বারটি দিবেন। ঠিক আছে।